প্রতিহত করার ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা দাবি জানাতে চাই, গণহত্যাকারী নেতানিয়াহু এবং তার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। মুসলমানদের উপরে জুলুম চালাবেন, আমরা এখানে বসে বসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, বাংলাদেশের মুসলমানদের কলিজায় রক্ত খরণ হচ্ছে। ইসরায়েলের নেতানিয়াহু, ভারতের মোদি আর বাংলাদেশের হাসিনা, এই তিনজন একই সূত্রে গাঁথা, তার মধ্যে কোনো পার্থক্য নাই। যুদ্ধবিরতি লঙ্ঘন করার দায়ে জাতিসংঘের হস্তক্ষেপে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি এভাবে ফিলিস্তিনে নিরপরাধ নারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতাদের হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন, এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েল ও ভারতের দোসর শেখ হাসিনা যাতে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত বলেও জানান তিনি। রমজান মাসে ভারতে উগ্রতা সৃষ্টি করে আবার মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলবার পায়ে তারা চলছে। এই বাংলার মাটিতে শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার পূর্বেই রাজনীতি করবার দিবাস্বপ্ন দেখছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর। সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনারা আবার সেই হেফাজতে ইসলামের হুঙ্কার শুনছেন। ইসরায়েলের বিরুদ্ধে লেগে আছে, তাদের নিজস্ব সেই আরব ইতিহাসের মোহাম্মদের সেই হাদিসকে বাস্তবায়ন করার জন্য সবাই গলা ফাটাচ্ছে, কিন্তু এরা জানে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে হাদিস বলে গেছে সেটি কতটা পয়জন। তার হাদিসটি হলো আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দাও। তো বাংলাদেশের হেফাজতে ইসলাম এরা এতটাই কোরআন বিরোধী যে এরা পুরা বিশ্বে আগুন লাগাতে চাচ্ছে। এরা আজ বুঝতেও চাচ্ছে না যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন কোনোভাবেও ইসলামের শত্রুদের সাথে মিত্রতা না করি। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইহুদ এবং নাসারা এদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ মুমিনদেরকে নিষেধ করেছেন। এই হেফাজতে ইসলামের যত উলামায়ে কুফার রয়েছে এরা সবাই কোকা কোলা খায়, এরা ফান্টা, স্প্রাইট সব খায়। আবার এই হেফাজতে ইসলামের সমর্থক একজন ডক্টর মিজানুর রহমান আজহারি সেই কোকা কোলার একটি প্রোডাক্ট কিনলে এই পানির বিজ্ঞাপনদাতা। আবার এই আজহারি জামাতের প্রোডাক্ট। তো হেফাজতে ইসলাম আবার জামাতে ইসলাম এরা একদিকে ইসরায়েলকে নাস্তানাবুদ করে দিতে চায়। এরা জানে না ইসরায়েলের পার্লামেন্টে কতজন মুসলমান শুধু সংসদ সদস্য রয়েছে।
ইসরায়েলের ভিতরেও রয়েছে মুসলমানদের বিশাল একটি জনগোষ্ঠী, তারা সুখে আছে, শান্তিতে আছে। এই হেফাজতে ইসলামের এতটুকু জ্ঞান নেই যে ফিলিস্তিনের ইস্যুটা এটি রাজনৈতিক মোড়লেরা কন্টিনিউ এসব করে চলেছে, আর আমাদের দেশের এরা সবাই রাজপথ দখল করে মানুষকে কষ্ট দিয়ে চলেছে। তবলিগি জামাত যেভাবে ঢাকাবাসীদেরকে বিশ্ব ইজতেমার সময় কষ্ট দেয়, এই রমজান মাসে 2025 সালে এই হেফাজতে ইসলাম এরাও একই কাজ করছে। মনে রাখবেন, হেফাজতে ইসলামের অর্থ কখনো আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর ইসলামকে হেফাজত করা না। এরা সবাই এতটাই হুঙ্কার দাতা যে এদের হুঙ্কারের কারণে এদেশে মানুষ মরেছে। এই মামুনুল হকের হুঙ্কারের কারণে বিবাড়িয়াতে 11 জন লোক মারা গেছে, আপনারা সবাই জানেন। তারপরে সে আবার রিসোর্টে যেয়ে ধরা খায়। তার তো উচিত ছিল রিসোর্টে অন্যের স্ত্রীকে না নিয়ে এই সন্তানগুলি যারা তার ডাকে সাড়া দিয়ে গুলি খেয়ে মারা গিয়েছিল তাদের ঘরে যাওয়া। তো হেফাজতে ইসলাম আপনারা মনে করে চলেছেন, কোরআনের যখন আমরা 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত পড়ি, সেখানে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি বিশেষ স্মরণ নাজিল করেছি এই কোরআন, এবং আমি তার হেফাজতকারী। তো হেফাজতে ইসলাম এই নামটি, এটি হচ্ছে এন্টি কোরআন নাম। যেমন হিজবুত তাওহীদ এন্টি কোরআন নাম, যেমন জামাতে ইসলাম এন্টি কোরআন নাম, যেমন খিলাফত আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, এই টাইপের যত নাম আমাদের দেশে এই উলামায়ে কুফফাররা তাদের নিজ নিজ পার্টির নাম রেখে 18 কোটি মানুষকে বেকুব বানায় খাচ্ছে। এদের থেকে আপনাকে আমাকে সব সময় বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।